আমি তিনটে ছবি দেখাবো একসঙ্গে, তিনটে বিধানসভা, মালদা, সুতি এবং ফারাক্কা। এই যে প্রথম ফারাক্কা, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখছি এটা নিশ্চয়ই আপনিও জানেন যে এটা ওয়েবসাইট থেকেই পাওয়া যায় এবং কোথা থেকে পাওয়া গেছে সেটা আমরা নিচে দেখিয়ে দিয়েছি। ফারাক্কা এছাড়া ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকেও এটা পাওয়া যায়। ফারাক্কায় 2011-তে ভোটার সংখ্যা কত ছিল? 1,53,081। 2021-এ 2,12,523। ভোটার বৃদ্ধির হার দেখা যাচ্ছে 38.83%, অর্থাৎ প্রায় 39%। ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 10.42%, অর্থাৎ প্রায় 11। আমি পরেরটা দেখাই, মালদা, সীমান্তবর্তী জায়গা একটা, এবং যে জেলাটাকে নিয়ে বারবার করে অভিযোগ ওঠে অনুপ্রবেশ নাকি এই সব জায়গাগুলো দিয়ে হয়, অভিযোগ পাল্টা অভিযোগ বারবার ওঠে। এবং আজকে খানিকক্ষণ আগে তৃণমূলের যে সাংবাদিক বৈঠকটা হলো, শাবনুর পারভিন সম্ভবত তার নাম, এবং তিনিও কিন্তু এই মালদার চাচলের বাসিন্দা, অভিযোগ করেছেন তিনি। খানিকক্ষণ আগে সাংবাদিক বৈঠক হয়েছে, আপনি জানেন, মানে যিনি আবার বাংলার সঙ্গে হিন্দিও বললেন খুব সুন্দরভাবে। সেই মালদায় 2011-তে 1,69,549, 2021-এ 2,32,994, এবং মালদায় ভোটার বৃদ্ধির হার 37.41, প্রায় 37.5%, আর ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার ওই 10.42। আমি দেখাবো ফারাক্কা, ফারাক্কা দেখালাম। সুতি, এবার দেখাই সুতি। 2011-তে 1,74,000 সামথিং, 2021-এ 2,74,000। সুতিতে ভোটার বৃদ্ধির হার আবার একটু বেশি, 39.64, প্রায় 40%। জনসংখ্যা বৃদ্ধির হার 10.42%। এই যে 10 বছরে এই যে সংখ্যাটা বাড়লো, আমি জানতে চাই এরা কারা? যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 10.5-এর এদিক ওদিক ঘোরাঘুরি করছে, সেখানে ভোটার সংখ্যা এতটা বেড়ে গেল। আমি যদি ধরেও নিই যে 2011-তে এমন কেউ কেউ ছিলেন যাদের 18-র কাছাকাছি, 17-16, তাহলে সেটা আমি যদি ধরে নিই 5 থেকে 6%। এক জেলা থেকে আরেক জেলায় গেছেন বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসেছেন যারা মাইগ্রেন্ট, সেই সংখ্যাটাও যদি ধরে নিই 5%, তাহলে 10 বছরের মধ্যে যে এতটা বেড়ে গেল, এরা কারা? আমি একটু আপনার কাছ থেকে একটু বিস্তারিত ব্যাখ্যাটা জানতে চাই। একদম, ব্যাখ্যাটা কিন্তু বিস্তারিতই করতে দেবেন ম্যাডাম। একদম বলুন। প্রথমত আচ্ছা, বাংলাদেশ থেকে যদি অনুপ্রবেশ হয়, ন্যাচারালি কিছু তো অনুপ্রবেশ কখনো না কখনো হয়েছে, এই নিয়ে সংশয় নেই। বিএসএফ প্রেস কনফারেন্স করে বাংলাদেশের বাবা, এটা অ্যাবসলিউটলি এই প্রশ্নটার উত্তরে আমি আপনাকে বলি, বাংলাদেশের বিজিবির সঙ্গে ভারতের বিএসএফ প্রেস কনফারেন্স করে কদিন আগে অ্যানাউন্স করেছে যে ভারতে কোনো অনুপ্রবেশ হচ্ছে না। শুভেন্দু যখন চেঁচাচ্ছে অনুপ্রবেশ হচ্ছে, ভারতের আর্মি প্রেস কনফারেন্স করে বলছে হচ্ছে না। আমি আর্মিকে বিশ্বাস করব, শুভেন্দুকে নয়, নাম্বার 1। নাম্বার 2, যদি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে হয়, প্রবাবিলিটি হচ্ছে তারা 3-4টে স্টেটে যেতে পারে। প্রধানত একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে আসাম, থার্ড হচ্ছে ত্রিপুরা এবং 7 সিস্টার্স যারা আছে, যারা একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া। ন্যাচারালি সেই স্টেটগুলোতে তাদের গিয়ে বসতি স্থাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে আপনি ইললজিক্যাল ভোটার বৃদ্ধি বলে যেটাকে দেখাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, বাংলাদেশি ভোটার তো মহারাষ্ট্রে যাবে না, ন্যাচারালি বাংলা, আসাম এসব জায়গাতেই থাকবে। মহারাষ্ট্রে গত 5 বছরে ভোটার বেড়েছিল কয়েক লক্ষ, আর 2024-এর লোকসভা নির্বাচন জুনে রেজাল্ট বেরোলো, তারপরে নভেম্বরে হলো বিধানসভা নির্বাচন। 5 মাসে মহারাষ্ট্রে ভোটার বাড়লো 40 লক্ষ। 5 বছরে 10 লাখের কাছাকাছি, সংখ্যাটা আমি ঠিক বলতে পারবো না, তার নিচে। অথচ মহারাষ্ট্রে 5 মাসে ভোটার বাড়লো 40 লাখ, তাহলে 5 বছরে 5 লাখ, 6 মাসে 40 লাখ। আমি যদি পাল্টা প্রশ্ন করি, তাহলে মহারাষ্ট্রে এই 40 লাখ কারা? মহারাষ্ট্রে এই যে 40 লক্ষ বেড়েছিল কারা? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবে? 2 নম্বর বক্তব্য, আপনি যে নাম্বারগুলো দেখিয়েছেন, আমি নাম্বারগুলো দেখিয়েছেন, আমি দেখে নিয়েছি। না না, স্ক্রিনে দেখা মানে আমি দেখে নিয়েছি আর কি। আমি এবার আপনাদের বলছি, এটা দর্শকদের, এটা দর্শকদেরকে আমরা দেখানোর জন্য রেখেছি। ওকে। এবার আমি আপনাকে কথা বলছি, এই যে আপনি 2011 ভার্সেস 2021 ভোটার দেখাচ্ছেন বাংলার কয়েকটা কেন্দ্রের, আমি আপনাকে বলছি একটু বিহারের কয়েকটা কেন্দ্রের ভোটার বৃদ্ধি দেখাবেন, জনসংখ্যা বৃদ্ধি নয়। সেম 2010 ভার্সেস 2020 বা 2010 ভার্সেস 2025 একটু দেখাবেন? আমি যদি তুলনা করতে চাইছি না, দেবাংশু, আমি তুলনা করতে চাইছি না। একটা বক্তব্য, তুমি আপনি তুলনা করতে হইব না। দাদা
দাদা আমি এমন উত্তম হতে পারবো না যেখানে কেউ ভোটারের জন্য এলিজেবল 18 হয়ে গেছে, আমি তাকে বলবো ঘর বেটা তোর 18 সেটা বলা হচ্ছে না, এই উত্তমটা আমি করতে পারবো না, সেটা বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে না। যেটা তুমি বলতে পারো, এক মিনিট, তুমি যেটা বলতে পারো যে সীমান্ত পাহারা দেয় বিএসএফ, ভারত সরকারের সংস্থা, সেখান থেকে সেটা তো এগুলো অনেক পুরনো, এগুলো তো অনেক বলা আর্গুমেন্ট, আমরা 20 জায়গায় বলেছি, আমি 21তম বার আপনার চ্যানেলে রিপিট করছি না, আমি এমন কিছু বলতে চাই যেটা আপনার দর্শকের জন্য নতুন, আপনাদের জন্য নতুন। আর সেই নতুন তথ্যটা হচ্ছে মহারাষ্ট্রে 5 মাসে 40 লাখ ভোটার বাড়তে পারে, সেখানে যদি বাংলাদেশি প্রশ্ন না আসে তাহলে বাংলায় 10 বছরে 38% ভোটার বাড়লে কি করে বাংলাদেশি প্রশ্নটা আসে? আমার বক্তব্যটা তো খুবই সহজ, মহারাষ্ট্র তো কোনো বর্ডারিং স্টেট নয়, মহারাষ্ট্র হিসেব দেবাংশু যদি মহারাষ্ট্র হিসেব মহারাষ্ট্র মডেল যদি আমরা ফলো করি তাহলে সেখানে যেভাবে কর্মসংস্থান হচ্ছে, যেভাবে সেখানে কাজ হচ্ছে, বাণিজ্যের রাজধানী, তাহলে তো কলকাতাতে আমরা সেটা পাচ্ছি না। বিহারে কেন আমি বিহারের এক্সাম্পলটা দিলাম, আপনি দেখবেন বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে সর্বাধিক। এটা কেন? এবং আপনি যদি বিধানসভাগুলো যেগুলো এক্সাম্পল দিলেন তুলনা করেন, দেখবেন গোটা বিহার স্টেটের সাথে মিলছে। কেন আমি বলছি এই কথা? কারণ হচ্ছে কম্পারেটিভলি যে এলাকাতে শিক্ষিত এবং সচেতন মানুষের সংখ্যা যত বেশি হয় সেই এলাকায় রিপ্রোডাকশন রেট তত কম হয়, এটা ন্যাচারাল অঙ্ক। ফলে স্বাভাবিকভাবে আপনি বাংলার বিধানসভা কেন্দ্রিক, আপনি শুধুমাত্র মুসলিম জনসংখ্যা বেশি বলে 4-5টা বিধানসভা তুলে দেখাচ্ছেন। আমি আপনাকে আমি আবার বিহারের এক্সাম্পলটা এই কারণে দিলাম, কম্পারেটিভলি একটু অল্প শিক্ষিত হিন্দু যারা থাকে সেই সমস্ত এলাকায় আপনি রিপ্রোডাকশন রেট দেখুন, একটা ফ্যামিলি থেকে 4-5টা করে সন্তান। দেবাংশু, অতি সম্প্রতি বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আমি আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাই যে কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে? না, বলা হচ্ছে কলকাতার আশেপাশে এবং কলকাতার মধ্যে যে ইকো পার্ক রয়েছে তার পেছনে নাকি প্রচুর পরিমাণে এই মুহূর্তে বাংলাদেশি যারা এসেছে এই রাজ্যে তাদেরকে নাকি সেখানে বসানো হয়েছে এবং তারাও নাকি এবারের ভোটার লিস্টে নাকি তাদের নাম বাদ যাবে বলে তৃণমূল কংগ্রেস বারবার এই কথাগুলো বলছে। এটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেখানে কারা বাস করেন, সেখানে নাকি রোহিঙ্গা রয়েছে কোট আনকোট। এই কথাটা গতকাল আমরা কথা বলছিলাম শঙ্কুদেব পান্ডের সঙ্গে, তিনিও এই অভিযোগটা বারবার করছেন। আমি এর সত্যতাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, ইন্দিরাদি চতুর্দিকে এত রোহিঙ্গা, আপনি কোনোদিন দেখেছেন রোহিঙ্গা কেমন দেখতে? আপনি বলতে পারবেন? তা আমাদের কৌশিকদা বলতে পারবেন রোহিঙ্গা কেমন দেখতে? রোহিঙ্গা কেমন দেখে? তার মায়ানমার থেকে আসা তার একটা প্রাকৃতিক অবয়ব রয়েছে, তুমিও যেটা দেখেছো আমরা প্রত্যেকেই জানি সেটা। এবার আমি ওটা বলছি না, বলছি আপনি আশেপাশে চোখের সামনে রোহিঙ্গা দেখেছেন কোনোদিন? মানে কি করে, মানে এরকম তো কোনো আইডেন্টিক্যাল কপালে লেখা থাকে না যে এরা রোহিঙ্গা। ম্যাডাম এইটাই হচ্ছে কথা, রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলবে না আমার আপনার মতো, তারা বাংলাদেশ থেকে আসছে না, তারা মায়ানমার থেকে আসছে, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা।